12 साल संकल्प है आपका, तो लेकिन आपने तो कपड़ा पहना है, काफी लोग कपड़ा नहीं पहनते। अच्छा नहीं नहीं, उतारिए मत, उतारिए मत। আরে নিউজ দিদি, তুমি কি নিউজ করতে গেছো নাকি নাগা সাধুর নুনু দেখতে গেছো? আমি তো এটা বুঝতে পারছি না। আরে দিদি, উনি বস্ত্র পরে আছে, বস্ত্র পরে থাকতে দাও। তোমার তো সমস্যা গেছে বলো তো? তুমি নিউজ নিতে গেছো, নিউজটা নিয়ে চলে আসো। তা না, বস্ত্র পরে আছো কেন? বস্ত্র তুমি কেন পরেছো? নাও, আবার খুলে দিয়েছে, তোমার দেখো। আর নুনু দেখতে গেছে কেমন যেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে এইসব নিউজ রিপোর্টার দিদিরা ভাই নিউজ করতে যায়, নাগা সাধুদের দেখতে যায়, সাধুদের কাছ থেকে একটু বক্তৃতা নিতে চায় যে তোমার লাইফে কেমন, তুমি কী করো, কী বৃত্তান্ত, এইসব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ভাই আবার তুমি বস্ত্র কেন পরেছো, কেন পরনি, काफी लोग कपड़ा नहीं पहनते। अच्छा नहीं नहीं, उतारिए मत, उतारिए मत। এইসব ভাই, এইসব কেন ভাই, এইসব কেন প্রশ্ন ভাই? নিউজ নেবে নিউজের মতো না। ওই যে কিছুদিন আগে একটা ম্যাডাম দেখলাম ভাই, কাটার ভেতরে ওই সাধু বাবা রয়েছে, তাও ভাই ওনার ভাই প্রবলেম, খুব পাছায় খুব প্রবলেম, দেখো। আরে রোলার দিদি রাস্তাঘাটে এমনভাবে পোঙা দলিও না, বুঝতে পারলে? কারণ তোমার এই রোলারের মতো শরীর নিয়ে রাস্তা যদি তুমি ড্যান্স করো, তাহলে ভাই রাস্তাও ডেবে যাবে, আর গাড়িগুলো আসার পরে ধাক্কা খেয়ে আবার বাউন্সিং খেয়ে তোমার গায়ে আবার চলে যাবে রিটার্ন, বুঝতে পারলে? ঠিক বলেছো। গাইজ তোমরা যে যাই বলো না কেন, এটাই হলো আমাদের সেই নাগা সাধু দাদু, যে কিনা কাটার মধ্যে শুয়েছিল, আর পাবলিক সেটা দেখার পরে ভালো লেগেছে, তাই 10 টাকা 20 টাকা 100 টাকা এরকম করে সবাই দিয়েছিল। কিন্তু কিছু কিছু ভাই নির্বোধ আবাল পাবলিক ভাই, মানে নিউজ রিপোর্টাররা ভাই, ওরা ভাই ওখানে গিয়ে আল বাল ভুংচুং বকে যাচ্ছে দাদুর নামে। দাদু কাটার মধ্যে কেন শুয়ে আছে, কিসের জন্য, টাকা পয়সা আমাদের খাচ্ছে, আমাদের তা নিয়ে যাচ্ছে, দেখো, বুঝতে পারবে। तुमको पैसे की कोई फर्क नहीं पड़ेगा। 2 रोटी यहाँ पे झूठ की कमा रहे हो, वहाँ बैठ के जल की रोटी खा लोगे। दुनिया का पैसा जा रहा है, हमारी कमाई जा रही है। আরে রোলার দিদি এমন ভাব করছো মনে হচ্ছে তোমার বাপের সম্পত্তি চলে যাচ্ছে ওখানে। আরে ভাই ওখানে দাদু নিজের মেহনত করে, নিজের একটা ক্রিয়েটিভিটি দেখিয়ে তারপরে ভাই এটা ভাই টাকা পয়সা কামাচ্ছে। আর যেসব লোকরা টাকা দিচ্ছে তারা নিজেদের গাড়ি থেকে দিচ্ছে। তোমার তো কিসের প্রবলেম নাকি? তোমার পাছায় কি খুব চুল হচ্ছে নাকি? মানে দাদু ওখানে ভাই কাটার মধ্যে শুয়ে আছে, তাও ভাই এই রোলার মামনের ভাই খুব প্রবলেম। মানে এর ভাই সত্যি মেন্টাল আছে, বুঝতে? এমনি তো ভাল্লুকের মতো দেখতে, মুটু রোলার সালা, আর তারপর আবার দাদুকে আবার উল্টো পাল্টা বলছে, সালা সত্যি। छी 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 छी। अगर अगर ये आप कह रहे हो कि ये बहुत तपस्वी है, छुपा के देख लीजिए, छुपा के देख लीजिए, आप उस पर लड़ जाइए उससे करके। একদম গাইজ, এই নিউজ রিপোর্টারকে ভাই 10 10 দিতে যাবে, কারণ ভাই ইনি একদম সঠিক কথা বললো ভাই। মালটাকে ভাই এক কাজ করে, ওই মহিলা তো, ওই রিপোর্টারটা তো বেশি গেজাচ্ছে, মহিলা মাল, ওকে ভাই কাটার মধ্যে শুয়ে দাও, দাদুর জায়গায় ওই মালটাকে কাটার মধ্যে শুয়ে দাও, তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। ওই পোঁয়া একটা ফুটবে, পিঠে একটা ফুটবে, মাথায় একটা যখন ফুটবে না, তখন ও ও করে এরকম চিৎকার করবে, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দাদুর ট্যালেন্ট আছে বলে, দাদুর মধ্যে ভাই ঠাকুরের সত্যি কৃপা আছে, বা ট্যালেন্ট বলো যাই বলো না কেন, দাদুর মধ্যে আছে বলে কাটার মধ্যে শুয়ে আছে, সেটা দেখে টাকা দিচ্ছে। তোমার তো গানায় কিসের জ্বালা হচ্ছে, হ্যাঁ বলো তো? हमने कहा किसी बात में आओगे तेरे कल्याण हो जाएगा, तेरा बुरा समय आगे बताएंगे अगली वीडियो में से और वायरल बाबा से। আরে সাধু বাবা আরও 2-3টা চর মেরে দাও তো সালা, আমি হলে হয়তো আমিও মারতাম। সালা এখানে সাধু বাবারা নির্ভয়ে নিশ্চিন্তে এখানে ভাই ধ্যান করছে বা বসে আছে, যাই করছে, কিন্তু এইসব নিউজ রিপোর্টাররা ভাই, লোকাল ছেলেবেলেরা গিয়ে সত্যি দাদুদেরকে একদম মানে এতটা বিরক্ত করছে না, এর জন্যই ভাই নাগা সাধুগুলো ভাই এত ক্রোধিত হয়ে যাচ্ছে, মানে এত হিংস্র হয়ে যাচ্ছে, মেরে দিচ্ছে। এটা ভাই হবে ভাই, এটা তোমার সাথে করলে তুমিও ভাই এটা হতো কি ভাই? কমেন্ট সেকশনে জানাও ভাই, তোমার সাথে করলে এটা কী করতো তুমি? आप लगातार महाराज जी है जी। बदाम कर दे हमको, हम कर दे नीचवाल ने, ये नीचवाल बदाम कर चुका है संत को, ये लोकल দেখতে পারলে ভাই নাগা সাধু ওখানে বসেছিল, চুপচাপ ছিল, কিন্তু এই নিউজ রিপোর্টারগুলো ভাই সত্যি এতটা জ্বালাতন করছিল শুধুমাত্র 2টো ভিউজের জন্য, ভাইরাল হওয়ার জন্য ভাই, মানে একদম জিনা হারাম করে দিয়েছে আমাদের নাগা সাধুদের ভাই। তোমরা কী করবে এখন করো ভাই, কমেন্ট সেকশনে একটা গালি দিয়ে দাও ভাই, আমিও শুনতে চাই ভাই। এদের প্রতিবাদ ভাই মানা যাচ্ছে না গাইজ, তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, আজকের ভিডিওটা জাস্ট এইটুকু। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো? তুমি কি কুম্ভ মেলায় গেছো কিনা, প্রয়াগরাজে গেছো কিনা, স্নান করেছো কিনা, ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কারণ আমি তো যেতে চলেছি এখন, তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করো, পাশে দেখো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বা।